অন্যদিকে কিন্তু সমুদ্র সৈকতও সেখানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দীঘা, মন্দারমণি সেখানেও কিন্তু মানুষ একেবারে বর্ষ শেষের আনন্দ লুটে পুটে নিতে চাইছেন এবং বড়দিন, একে তো উইকেন্ড পেরিয়ে এই বড়দিনের ছুটি সেটা কিন্তু একেবারে উপভোগ করছেন আপামর বাঙালি। সেই মতোই কিন্তু পর্যটন কেন্দ্রগুলিতে ঠিক থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বড়দিনের জমজমাট সমুদ্র সৈকত, একদিকে দীঘা, তারপরে মন্দারমণি, সেখানেও কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। ঝাউবনে চলছে পিকনিক, যেখানে পিকনিক স্পটগুলি যেখানে রয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু মানুষ ভিড় জমিয়েছেন। এই বর্ষ শেষের আনন্দ একেবারে লুটে পুটে নিতে চাইছেন তারা। একে তো উইকেন্ড এবং উইকেন্ড পেরিয়ে এই বড়দিনের ছুটি, সেখানে কিন্তু ভালো মতোই কিন্তু উপভোগ করছেন সাধারণ মানুষ এবং যারা রয়েছেন আপামর বাঙালি। আপনারা দেখছেন সমুদ্র সৈকতের সেই ছবিটা, সেখানেও কিন্তু একেবারে ঠিক থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। একেবারে জমজমাট সমুদ্র সৈকত এমনটাই বলা যেতে পারে। দীঘা, মন্দারমণি থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু মানুষের ভিড়। একদিকে আমাদের তিলোত্তমা কিন্তু সেজে উঠেছে জমজমাট ভাবে, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু জেলাতেও কিন্তু একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে দীঘা, তাজপুর, মন্দারমণি, সেখানে কিন্তু পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে সমুদ্র সৈকতের ছবিটা ঠিক কি আজকে জানবো। চন্দন রয়েছে আমাদের সঙ্গে। চন্দন, কি দেখতে পাচ্ছ ঠিক? দেখো, যেটা দীঘা সৈকতে এই বড়দিনকে কেন্দ্র করে শনিবার থেকে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। শুধু দীঘা নয়, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর প্রভৃতি যে সমুদ্র সৈকত রয়েছে, পর্যটকরা একেবারে এই বড়দিনের ছুটিতে ভিড় জমাতে শুরু করেছেন। আজকে দীঘার সৈকতে একেবারে তিল ধরার জায়গা নেই। লক্ষাধিক পর্যটকের এই মুহূর্তে দীঘার সৈকত জুড়ে। এই পর্যটকদের এত ভিড়, তার জন্যই বাড়তি নিরাপত্তাও দরকার করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই দীঘার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা বলে ফেলা হয়েছে। সাদা পোশাকে বেশ পুলিশ রয়েছে যাতে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। সমুদ্রে স্নান ঘাটগুলিতে ওয়াচ টাওয়ার থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। বড়দিনের ছুটিকে কেন্দ্র করে একেবারে জমে উঠেছে দীঘার সৈকত। সেই চিত্রেই সরাসরি আমরা তুলে ধরেছি। শব্দের জন্য এই মুহূর্তে আবারও জানিয়ে রাখবো, নিউ দীঘা, ওল্ড দীঘা যে ঘাটগুলি রয়েছে এই মুহূর্তে কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে দীঘার সৈকত। বড়দিনের ছুটিকে কেন্দ্র করে সামনে রয়েছে বর্ষবরণ, বর্ষ বিদায় অনুষ্ঠান। দীঘায় কিন্তু এই নতুন বছরের যে অনুষ্ঠান হয় তাতেও কিন্তু ব্যাপক পর্যটকের ভিড় হয়। আসতেই সেই পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। যেটা আরো একটা বিষয়ে জানতে চাইবো তোমার কাছে, মানুষের ভিড় যেরকম চোখে পড়ছে সেরকম নিরাপত্তা ব্যবস্থা কি কি গ্রহণ করা হয়েছে? নিরাপত্তা বলে ওয়াচ টাওয়ার পুলিশ থেকে পুলিশ নজরদারি চালাচ্ছে। যারা সমুদ্রে পর্যটকরা স্নানে নামছে তাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই সাথে পিকনিক স্পটগুলির যেগুলো রয়েছে ঝাউ জঙ্গল, সেখানেও কিন্তু বেশ কিছু সাদা পোশাকের পুলিশ রয়েছে যারা পর্যটকদের উপর নজরদারি চালাচ্ছেন যাতে পর্যটকরা এই বেড়াতে এসে উৎসব মুখর দীঘা সৈকতে যাতে কোনো সমস্যায় না পড়েন। একেবারে নিরাপত্তা বলে কড়াকড়ি করা হয়েছে দীঘা সৈকত জুড়ে। জয়টা ধন্যবাদ চন্দন। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে পর্যটকের ভিড় ঠিক থেকে ঝাউবনে চলছে বনভোজন এবং যে সমস্ত পিকনিক স্পটগুলি রয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই কথা মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পুলিশের তরফ থেকেও কিন্তু একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।